সময় এখন ঘড়িতে 9:24, আর এখন আমরা কি করছি? কফি বানাচ্ছি। গ্লাসে গরম জল বলেছিলাম কি না, গলায় ব্যথা করছে, ভাইয়া তোরা গরম পানি দিয়ে দো। ভাইয়া দিয়ে গেছে গরম পানি, আর সেই পানিতে বাসা থেকে নিয়ে আসা কফি বানাচ্ছি। এই যে না না, এটা এটা যে প্যাকেট, কি কলম্বিয়ান ব্রিউ, এটা কি ছিল? কলম্বিয়ান ব্রিউ, ডাবল চকলেট, ছিল ডাবল চকলেট। আমি বানিয়েছি ভ্যানিলা, ক্রিমি ক্যারামেল। ক্যারামেল। এই হচ্ছে আমাদের চিনির কৌটো। চিনির কৌটো থেকে চিনি ঢালবো, তার আগে এতে কফি দেবো। স্যাটিসফাইং। তবে এদের কফিটাও কিন্তু ভালো ছিল, বেশ। কালকে আমরা কফি দিয়েছিল, খুব সুন্দর খুব ছিল। সুন্দর, মানে তোমরা ক্লিপটা দেখতে পাচ্ছ, কফিটা এত সুন্দর ছিল না কি বলি। আর দাঁড়াও, এখন চিনি ঢালি। এখন আমাদের পুরো চিনিটা দিয়ে দেবো? হ্যাঁ, পড়ছে। আমি একটু মিষ্টি খাই বেশি, ব্যাস। মিষ্টি মানুষ, ওই ওই সেন্সে মিষ্টি নয় কিন্তু। আমাদের সঙ্গে টক্কর মেলে বুঝতে পারবে। হ্যাঁ, এমন জাল দেবো না। 700 কিলোমিটার পেছন গরম করে দেবো একদম। ব্যাপারটা কি হয়েছে? দাঁড়ালেই বলবো, এই চল চল চল, দাঁড়ানো যাবে না, চল। না, এই হচ্ছে কফি। Cheers. চিয়ার্স, তোমারটা? থ্যাংক ইউ। আর এই হচ্ছে আমার টামাটা, একটু কড়া হয়েছে কারণ জলটা কম দেওয়া হয়েছে। দেখা যাক, টেস্ট করো। খেয়ে বলছি, দাও তোমাদেরকে। ভালো হয়েছে, হেভি। পুরো ঘুমটা কাটিয়ে এই যে দিয়েছে। আমাদের চোখ ফুলে রয়েছে না, এই এনার্জিটা দরকার। আমরা এখন এই কফিটা খাবো, খেয়ে নিয়ে এখান থেকে দুটো বাইক নিয়ে বেরোবো। চেন লিউপটা খালি করতে হবে। এই যে আমাদের চেন লিউপ সঙ্গে নিয়ে বসেছি, তো লিউপ করে নিয়ে তারপর আমরা বেরোবো এখান থেকে। কোথায় আছি তোমাদেরকে জানাচ্ছি, তার আগে চলো কফিটা শেষ করবো, ঠান্ডা হয়ে যাবে। This is the time of your life. Remember, you don't get it twice. The time of your life. রাইডিং প্যান্টটা পরেছি, জ্যাকেট পরছি না, কারণ আমরা এই জাস্ট লোকালের মধ্যেই ঘুরবো আজকে। আর যেহেতু বর্ষা ওয়েদার, রেনকোটটা নিয়ে নিয়েছি ট্যাঙ্ক ব্যাগে, সঙ্গে নিয়ে যাই। যদি লাগে তাহলে পরবো, চেষ্টা করবো যাতে না লাগে যে রেনকোট পরে বাইক চালাতে হচ্ছে। ঠান্ডা ওয়েদারে গরম লাগা। আর তোমাদের একটা জিনিস সাজেস্ট করতে পারি, তোমরা যদি রাইডিং করো তাহলে এরকম একটা থাই ব্যাগ পারলে কিনে নাও, তাতে অনেক কিছু ধরে যায়। জিনিসটা ভীষণ হ্যান্ডি। এই যেমন ধরো রুমের চাবি এতে রেখে দিলাম, আর আমার একটা বাতিক রয়েছে, জিনিস ভুলে চলে যাওয়া সেটা আর অতটা হয় না, কারণ এই থাই ব্যাগটা। তো আমাদের বাইক সারা রাত্রি এখানেই ছিল, একদম সেফ পার্কিং বলতে পারো। এখানে গেট দিয়ে দেয় রাত্রিবেলা। এই দেখো বাইকে কি লাগিয়েছে, পন্নি চড়া দিয়া ভাই নে, পন্নি। এইসব স্ক্রিন লাগালে যতই IP69 হোক, 68 হোক, IP কত? 69 ইস, নাকি 68 কিছুটা হবে। আমার 68 ওটা। IP68 যাই হোক, আমার নলেজ নেই আইপি রেটিং নিয়ে, কিন্তু মোটমাট কালকে যা বৃষ্টি হয়েছে ওটা IP 1000। সেটাই হচ্ছে কথা। মানে আমার ভয় লাগছে এই টেলিমেটিক সুইচগুলো যেন খারাপ না হয়। কিছু হবে না। হ্যাঁ ভাই, বাজাজ সেটুকু বাজাজ। KTM দিয়ে দিয়েছে। আরে বাজাজ। KTM বাজাজ। I must just fall in love. I know the DJ and I love this song. Me and you and the night feel so young. Every single moment has led up to this one. Whoa, did the stars align? Whoa, it's a song we should do tonight. তো সময় বলছে ঘড়িতে 10:15। বাইকে কোল্ড স্টার্ট দিয়ে চেন ক্লিন করিনি, বৃষ্টিতে যা নিজের ক্লিন হয়ে গেছে। জাস্ট চেনটাকে লিউপ করানো হয়ে গেছে। এবার এখান থেকে বাইক নেব, নিয়ে যাব হচ্ছে এদিকে। নিউ ডে, নিউ স্টোরি, নিউ আস, লেটস বিগিন ইট। জয় বলোকনাথ। নতুন গ্লাভস পরেছি, রাইজের অস্ট্রা। দেখা যাক ব্যাপারটা কতটা ইউজ টু হতে পারি। নতুন গ্লাভস, এর আগে আমি সেরকম বিশেষ পরিনি। রাইডিং জার্সি পরেছি, রাইডিং প্যান্ট পরেছি, বুট পরেছি, আর ট্যাঙ্ক ব্যাগটা নিয়েছি যার মধ্যে রেনকোট রয়েছে, কারণ ওয়েদার এরকম, বৃষ্টি তো পেতেই পারি। এখান থেকে সব লোকেশন আমাদের ডান দিকেই পড়বে। এই দিকে গেলে তুমি শিলিগুড়ি পেয়ে যাবে, সন্ধ্যেবেলার দিকে যাবো। প্ল্যান আমাদের ছিল যে ধোত্রের জন্য বেরিয়ে যাবো আজকে, দোকানে গিয়েই থাকবো 2 দিন। কালকে রাত্রে যেরকম বৃষ্টি শুরু হলো, তারপর গিয়ে মনে হলো যে না, পাহাড়ের দিকে যাওয়া মানে একটু রিস্ক হয়ে যাবে। আর আজকে এখানে কথা বলে, বা ধোত্রেতে যে কন্ট্যাক্ট আছে ওখানে কথা বলে জানলাম যে লাস্ট 2 দিন ধরে ওখানে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে। তো ধোত্রে অবধি যাওয়া, ওখানে গিয়ে 2 দিন থাকা, হ্যাঁ চাইলেই করা যায়, বাট ওই আর কি, মনে হলো যে
গেছি তো এর আগে, তো একটুখানি এখানেই ঘুরি, শিলিগুড়িটাকে দেখি। এটা অ্যাকচুয়ালি শিলিগুড়ি নয়, এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে এই জায়গাটা। কালকে রাত্রিবেলা এখান দিয়ে ওই 5:30টার দিক করে একটা টয় ট্রেন গেছিলো। টয় ট্রেনের দুটো টাইম আছে, একটা দিনের বেলায় যায়, একটা রাত্রিবেলা যায়, মানে বিকেলের দিক করে যায়। আর আমরা যে হোমস্টেতে রয়েছি সেটাও কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। জাস্ট 1500 টাকা আমাদের নিয়েছে, একটু বার্গেন করতে হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে মিরিক মোড়। এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা রোহিণীর রাস্তা দিয়ে চলে যাচ্ছে মিরিকের দিকে, আর আমরা যাবো হচ্ছে এখন সোজা। এই যে এটা হচ্ছে মিরিক মোড়, এখান থেকে চলে যাচ্ছে মিরিকের দিকে। আর এই রাস্তাটা সোজা গেছে কার্শিয়াংয়ের দিকে। টু বি এক্স্যাক্ট রোহিণীর রাস্তা দিয়েও কার্শিয়াং যাওয়া যায়, আর কার্শিয়াং যাওয়ার জন্য এই রাস্তাটাও যাওয়া যায়। এটা একটুখানি কম স্টিফ আর কি। এর আগে লাস্ট 3 বার আমি গেছি রোহিণীর রাস্তা দিয়েই, আর এবারে ঠিক করলাম যে চলো এটা দিয়েই যাওয়া যাক। ডান দিকে টয় ট্রেনের লাইন সোজা চলে গেছে। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আজকে, এটা কিন্তু হিলকাট রোড, আর এই হিলকাট রোড বরাবর পুরোটাই এই টয় ট্রেনের রাস্তাটা কন্টিনিউ হয়েছে। এখানে অনেক দোকান ফাসারি রয়েছে, কেনাকাটা করতে পারো তোমরা চাইলে, আগেও রয়েছে। আর এই রাস্তাটা এত সুন্দর, এত সিনিক না, যখনই আসি মন চায় যে এখান দিয়ে তো একবার যাবোই ভাই। আর আজকে না কোনো লাগেজ নেই আমাদের সাথে, কারণ আমরা লাগেজ সমস্ত কিছু রুমে রেখে দিয়ে এসেছি। চলো দাদা, চলো 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 চলো। আজকে আমাদের সমস্ত লাগেজ রুমে রয়েছে। আমরা জাস্ট বেরিয়েছি চিল করার জন্য, রিল্যাক্স করার জন্য। জাস্ট রেনকোটটা নিয়ে বেরিয়েছি। হা। এই রাস্তাটা অনবদ্য ভাই, অনবদ্য। আমাদের কালকেও এখানে স্টে রয়েছে। কালকে আমাদের আর একটা ডিফারেন্ট প্ল্যান রয়েছে, সেটাও তোমাদেরকে জানাবো, বলবো, নিশ্চয়ই বলবো। ওয়েলকাম টু সুকনা ফরেস্ট গাইজ, ওয়েলকাম টু সুকনা ফরেস্ট। রংটং এখান থেকে 6 কিলোমিটার। এই রাস্তায় আগে গিয়ে পাহাড় তো শুরু হচ্ছেই, আর তার সাথে সাথে বেশ কিছু মোমোর দোকান, চায়ের দোকান, কফির দোকান এই সমস্ত রয়েছে। যারা দার্জিলিং শিলিগুড়ি এলাকায় থাকে তারা দেখেছি যে বিকেলবেলা করে বা শনি রবিবার করে এখানে আসে উইকেন্ড স্পেন্ড করতে। আমরা যেমন আমাদের ওখানে রাম মন্দিরে যাই বা সল্টলেকের দিকে যাই, ঠিক সেই রকমই। দেখো ভাই প্রথমবার এসছে পাহাড়ে। আমি বললাম চলো আমরা ডিফারেন্ট কিছু করি। প্রত্যেকবার তো একটা থেকে একটা স্পটে যাই, সেখানে গিয়ে থাকি একটা দিন, সেই জায়গাটা তোমাদেরকে দেখাই। বাট এবারে প্ল্যানিংটা একটু আলাদা বলতে পারো। সমান জায়গায় রয়েছি, উঁচু জায়গায় ঘুরে আসবো, আবার নিচু জায়গায় রাত্রিবেলা স্টে করবো, এরকম চিন্তাভাবনা রয়েছে আমাদের। আর কালকে একটা ডিফারেন্ট প্ল্যান রয়েছে আমাদের, কারণ এক্ষুনি কনফার্ম বলছি না তোমাদেরকে, কারণ যদি পসিবল হয় তাহলেই সেটা তোমাদেরকে জানাবো। বলতে পারো যে ব্যালেন্সে রয়েছে, যে হতেও পারে আবার নাও হতে পারে, তারও কিছু কারণ রয়েছে, তোমাদেরকে পরে বলছি। তার আগে চলো এই রাস্তার, এই ভিউর, এই জঙ্গলের, এই টয় ট্রেনের লাইনের মজা নেওয়া যাক। Calling down the highway, doing 95 alone. Trying to reach you, call you, but you won't come to the phone. Remember me, said you'd be my heart. চলো চলো, খালি একটা জিনিস খেয়াল রাখবে, টয় ট্রেনের লাইনগুলোকে আড়াআড়ি তুলবে, কারণ বৃষ্টি পড়েছে তো। চলো। Till we hit a red light, then I see the signs. Oh, after all that time, this is it for us. You don't wanna try. God, your love was real, but it's down for us. Now you can't decide. After all this time, this was it for us. এসে গেছি রংটংয়ে। এখান থেকে দার্জিলিং 62, তিনধারিয়া হচ্ছে 7 কিলোমিটার। রোহিণীর যে রাস্তাটা বলছিলাম ওটা কিন্তু অনেক শর্ট আর অনেক স্টিভ। লাস্ট 4বার যেমনটা তোমাদেরকে একটু আগেও বলেছিলাম যে ওখান দিয়ে আমি গেছিলাম, তো ওটাতে না 20 মিনিটে উঠে যাওয়া যায়। আর এই রাস্তাটা অনেকটাই টাইম লেগে যায়, কারণ রাস্তাটা অনেকটা ঘুরে 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 উঠেছে উপরের দিকে। দার্জিলিং সাইডে এখন প্রপার বসন্তকাল, কিন্তু বসন্ত হওয়া সত্ত্বেও দার্জিলিংয়ে আসলে আমি আজ অব্দি এমন হয়নি যে বৃষ্টি পাইনি। এখানে কত তুলো গাছ রয়েছে, তুলো পড়ে রয়েছে রাস্তায়। এই বসন্তর টাইমে তুলোগুলো পাকে এবং ফেটে যায়, গিয়ে হাওয়ায় উঠতে থাকে। তো আমরা কিন্তু একটু একটু করে অনেকটাই উপরে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে কালিমাতি। এখান থেকে এখনও 49 কিলোমিটার মতন বাকি আছে দার্জিলিং। যেহেতু একটা বেস লেয়ার, তার উপরে জার্সি পরেছি, তো ঠান্ডা তো লাগছে অল্প অল্প। মানে নিচে থাকলে বোঝা যায় না যে উপরে কেমন ওয়েদার থাকবে না থাকবে। বাট আমরা এখন মেঘের মধ্যে রয়েছি গাইজ। মেঘ আমাদের ওপরে, নিচে, আশপাশে সব জায়গাতেই রয়েছে। নিচে বেশি রয়েছে যা মনে হচ্ছে। একটু আগে রোদ ছিল, হালকা করে রোদ উঠেছিল, আবার মেঘলা হয়ে গেছে। গয়াবাড়িতেও কিছু হোমস্টে রয়েছে। এখানে প্রত্যেক কটা যে ছোটো ছোটো গ্রামগুলো পড়ে সবগুলোতেই হোমস্টে রয়েছে। গয়াবাড়িতে রয়েছে, সোনাডায় রয়েছে, তাকদায় রয়েছে। তাকদা ওদিকে, অনেকটা ওদিকে যেতে হয় দার্জিলিংয়ের ওপাশে।
তার আগে দার্জিলিং পড়ে। এই হচ্ছে গয়াবাড়ি স্টেশন, দেখো আমাদের বাঁদিকে। আমরা যাব আরো উপরে। বৃষ্টি না হোক, বাকি এরকম ওয়েদার থাক, ব্যাস, তাহলে আর কিছু চাই না। সামনে ওয়েদারটা দেখো, ও ভাই সেরা সেরা, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান। মেঘ ভেসে যাচ্ছে, তার মাঝখানে পাহাড়ি এরকম বাড়ি, আলাদাই আলাদাই। কার্শিয়াং 12, সোনাডা 36, দার্জিলিং 45। আমরা এরকমই ভাবনা চিন্তা করে বেরিয়েছিলাম যে আজকে লোকাল সাইট সিন করবো। লোকাল সাইট সিনের মধ্যে ওদের একটা পার্ক রয়েছে, পার্কটা দেখি যদি সেরকম হয় যাওয়ার সময় আমরা পার্কটায় ঢুকবো, হর্নবিল পার্ক। আপাতত আমরা ঠান্ডায় চলে এসেছি ভাই, এবার তো ঠান্ডা লাগছে। লাস্টে কোনো অপশান না পেলে রেনকোটটাই পরে নেবো, রেনকোটে কিন্তু ভালো রকম ঠান্ডা আটকায়, কারণ ব্যাপারটা কম্প্যাক্ট হয়ে যায়, হাওয়া লাগে না তখন আর গায়ে। এটা কিন্তু NH55। আমাদের একটা ধারণা থাকে কি যে ন্যাশনাল হাইওয়ে মানে খুব চওড়া রাস্তা হবে, সুন্দর হাইওয়ে, মাঝখানে লাইট লাগানো হবে, কিন্তু পাহাড়ের দিকে ব্যাপারটা আবার আলাদা। পাহাড়ে ন্যাশনাল হাইওয়ে এরকম শুরু হয়, এরকম চড়াই উতরাই থাকেই। দেখো 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 সামনে ওয়েদারটা জাস্ট দেখো, ওয়াও ভাই সেরা। আজ মে উপর আসমান নিচে। ডান দিকে একটা ধস নেমেছে ছোটোখাটো, যার জন্য রাস্তাটা ঘিরে দিয়েছে। পাহাড় এমনই একটা জিনিস না, তুমি যখনই আসবে আলাদা আলাদা দেখবে। এই যেমন ধরো এখান দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, কি দারুণ লাগছে দেখো। আমাদের সামনে এরকম মেঘ ভাসতে ভাসতে যাচ্ছে। আর এর আগের বার যখন এখান দিয়ে পাস করেছিলাম তখন একদম রোদ ঝলমলে ওয়েদার ছিল, বিকেলের দিকে গেছিলাম কারণ আমরা তখন ফিরছিলাম। আর এবারে দেখো মেঘ ভাসছে, কিচ্ছু দেখা যাচ্ছে না গাইজ, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে। তো এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে কার্শিয়াংয়ের দিকে এগিয়ে চলেছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, তাহলে পরের বার আরও ঠান্ডায় আরও বেশি করে কাঁপার চেষ্টা করবো। কিছুই না, তোমরা একটা লাইক করলে, তোমাদের ভালো ভালো কমেন্ট করলে আমাদেরও বেশ ভালো লাগে আরও এরকম ভিডিও বানাতে। তো অবশ্যই লাইক আর কমেন্ট কিন্তু চাই। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম কন্টেন্ট আরও আসছে। ডান দিকের ভিউ কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘলা পুরো। কলকাতার গরমে হাঁসফাঁস করছিলাম, তো সেই জন্যই আমরা ভাবলাম যে একটু ঠান্ডার জায়গায় যাই। আর ঠান্ডার জায়গায় যেতে গিয়ে আমরা পাতলা গেঞ্জি পরে চলে এসেছি। বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা। মহানদী এসে আমরা পেয়ে গেছি একটা ল্যান্ডস্লাইড জোন, যার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এখানটা এরকমই সবসময় খালি ধসে যায় একটুতেই, তো ওই জন্যে রিপেয়ারও করে, আর রিপেয়ারের পরে ব্যাপারটা এরকম লাগে। ঠিক আছে, চলো। এটা হচ্ছে একটা ভিউ স্পট বলতে পারো, গিড্ডে ভিউ পয়েন্ট। টুরিস্ট লোকজন এখানে আসে, দাঁড়ায়, ছবি তোলে। আমি প্রথমবার তুলেছিলাম। বাঁদিকে ভিউটা জাস্ট দেখো, সেরা না? আমাদের পেছনে গাড়ি নেই তো, চলো একটুখানি দেখেই নি। সেরা লাগছে, সেরা। এখানকার মানুষ কত পরিশ্রম করে দেখো, মাথায় ওই ভারী বোঝা নিয়ে পাহাড়ি রাস্তায় উঠছে। আমাদের কলকাতার লোকজন এদের কাছে কিছুই না, কিচ্ছু না। আমরা ওখানে কি করি? এসি রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করি, মানে বেশিরভাগ কথা বলছি আর কি, নট সবাই। আর এখানে মানুষজন কত পরিশ্রমী, সবাই পরিশ্রমী এখানে, বাচ্চা থেকে বড় থেকে, মেয়েরা বিশেষ করে আরও বেশি। কার্শিয়াং যাওয়ার 3টে রাস্তা রয়েছে। একটা হচ্ছে এই হিলকাট রোড, যেটা কিনা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর একটা তোমাদেরকে তো বলেইছিলাম রোহিণীর রোড, যেটাও সুন্দর, একটু স্টিফ। আর একটা রাস্তা রয়েছে পাংখাবাড়ি। ভাই ওই এক রাস্তা, যে একবার পাংখাবাড়ি উঠেছে সে জানে কি স্টিফ ভাই, মানে কোনো এদিক ওদিক কিচ্ছু নেই, নো মার্সি, নো নাথিং, জাস্ট এই ওপরের দিকে উঠে গেছে। এই যে আমাদের বাঁ দিক দিয়ে গাড়িগুলো উঠছে, ওইটা হচ্ছে রোহিণীর রাস্তা। অ্যান্ড ওয়েলকাম টু কার্শিয়াং। আমরা এই এন্টার করলাম এবার কার্শিয়াং। এই যে বাঁ দিকে লরিটা নেমে যাচ্ছে রোহিণী দিয়ে, আর আমরা যাচ্ছি এখন কার্শিয়াং। এসে গেছি কার্শিয়াং। 1 কিলোমিটার। সোনাডা হচ্ছে এখান থেকে 16, দার্জিলিং 33,
অনলি 33 ভাই। কার্শিয়াং আসলে তোমরা পেয়ে যাবে এই পেট্রোল পাম্পটা। এখানেও কি 100 নয়? হ্যাঁ 100 নয়। হ্যাঁ পেট্রোল महंगा हो गया गाइज। এবার তো ট্রেনে করে ঘুরতে হবে মনে হচ্ছে। ডান দিক দিয়ে যাওয়া যাবে না, তাহলেই ক্যাচাল হয়ে যাবে। ওদিক থেকে গাড়ি ছাড়ছে, ওদিকের গাড়িগুলো আসবে, দেন আমরা এগোবো। কার্শিয়াংয়ের জ্যাম। আমি যখন এসেছিলাম সামখাও হ্যাঁ সবসময় ছিলাম, আমরা উঠেছিলাম ওই দিক দিয়ে এবং সেবক হয়ে, সেবকের দিকটা ওদিকটা, ওটা হচ্ছে কালিম্পংয়ের রাস্তা। হ্যাঁ কালিম্পং গেছিলাম। কালিম্পংয়ের দিকে না, ওটা সেবক দিয়েই যায়। আমরা যখন নামবো তখন বোধহয় ওইটা দিয়ে, হ্যাঁ ওইটা দিয়ে নেমে এসে ওখান দিয়ে ঘুরে এদিকে, এটা ওয়ান ওয়ে। আর যাওয়ার সময় এদিক দিয়ে, না না এটা দিয়ে ফেরার সময়, নামার সময় তোমাকে ওটা দিয়ে আসতে হবে। ওই সাইডের রাস্তাটা ওয়ান ওয়ে। ওই যে ফেরার সময় ওদিক দিয়ে নেমে এসে ঘুরিয়ে এদিক দিয়ে যেতে হয়। चलो सर जी हमें भी जाने दो। मैडम जी थोड़ा साइड दे दीजिए, थैंक यू। এই হচ্ছে কার্শিয়াংয়ের জ্যাম গাইজ, লুক এট দিস জ্যাম। চলো সাইড দিয়ে দিয়েছে, চলো 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 চলো। কার্শিয়াংয়ে ভরপুর মার্কেট রয়েছে, এখানে সব কিছু পাওয়া যায়, এভরিথিং। আর ওই জন্যই জ্যামটাও হয়। ইয়েস, ওইদিকে আগে বাঁদিকে একটা পার্কিং রয়েছে, ওখানে পার্কিং করে তোমরা চাইলে এখানে কেনাকাটা করতে পারো, ঘুরতে পারো। হনুমান টক রয়েছে, ওখানে তোমরা যেতে পারো। আই লাভ কার্শিয়াংয়ের যে বোর্ডটা রয়েছে ওখানে যেতে পারো, অনেক কিছুই করা যায়। মোটামুটি সবগুলোই করেছি এর আগে। চলো জ্যাম কাটি, আমরা এগোই। স্কোপ নেই হ্যাঁ ইধার যে ওভারটেক করবো। তো আমরা এখন আসছিলাম এই যে সামনে রাস্তা, এই রাস্তা বরাবর এসে আমাদের বাইক ওখানে রাখা রয়েছে আর ওদি একটা রাখা রয়েছে, রেখে আমরা দাঁড়িয়েছি এই সুন্দর জায়গাটাতে যেখানে এর আগেও আমি দাঁড়িয়েছিলাম। আর এখানে খাবার দাবার কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। আমাদের একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো ওই উপরে আমাদের যাযাবরের স্টিকার লাগানো রয়েছে, সি যাযাবর বাঙালি আর চড়েদোল লাইফ। ভাই কেমন লাগলো পাহাড়ি রাস্তায় চালিয়ে বলো? খুবই ভালো এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম চালালাম, মারাত্মক এক্সপিরিয়েন্স। কিন্তু হ্যাঁ এটা ঠিক যে একটু কেয়ারফুল থাকতে হয়, একটু খুব বাজে গাড়ি চালায় খুবই। কিন্তু ঠিক আছে, পেছনে এসে করছে, আরে কোথা থেকে সাইডটা দেবো ভাই, সাইডে জায়গাই তো নেই। আর মোরাললেস তুমি যদি ঠিকঠাক চালাতে পারো তাহলে চলে আসতে পারো, কোনো ওরকম ব্যাপার নেই। পাহাড়ে চালাই নিয়ে আসতে পারবো না, ক্ষমতাটা নিয়ে চলে আসো, পারবে, সবাই পারবে যা বাইক চালাতে জানে। এটা ছিল হচ্ছে অনেস্ট ওপিনিয়ন। বাকি আমাদের জিনিসপত্র এখানে রয়েছে, আমরা বলেছি মোমো আর তার সঙ্গে হচ্ছে গরম গরম কফি। তোমাদেরকে ভিউটা এখান থেকে দেখাই, এখানে দেখো কত সুন্দর সুন্দর সমস্ত গাছ বসানো রয়েছে। আর পেছন দিক দিয়ে ভিউটা জাস্ট দেখো, সেরা ভাই। আজকে পুরো জায়গাটা মেঘে ঢেকে রয়েছে, ঠিক আছে, পুরো মেঘে ঢাকা পুরো। ওখান থেকে জলের আওয়াজ আসছে, নাহলে এখান থেকে খুব সুন্দরভাবে ভিউটা দেখা যায়। বাট কই না, সব কিছুর একটা আলাদা মাধুর্য রয়েছে, ঠিক কি না? হ্যাঁ, এই ওয়েদারও একটা ব্যাপার রয়েছে, ক্লিয়ার ওয়েদার একটা ব্যাপার রয়েছে, সব কিছুর একটা ব্যাপার রয়েছে। আর এইরকম রাস্তায় বাইক চালানোর যে ফান, নেক্সট লেভেল। বাবলু ভাইয়া, কলকাতার গাড়ি বিএম বাবলু। WV02। বসি, মোমো আসুক, খাই, তারপর যাবো কোথায় আবার তোমাদেরকে দেখাচ্ছি। These confessions of dejection and despair, when some great rapture is lingering in the air. ওয়েলকাম টু সোনাডা গাইজ। আমরা চলে এসেছি সোনাডায়। এবার এই স্টেশনটা পার করে রাস্তা একটু চওড়া রয়েছে, ওখানে গিয়ে আমাদের বাইকগুলোকে রাখবো, রেখে আমরা যাব হচ্ছে মনেস্ট্রি। এই যে আমাদের ডান দিকে হচ্ছে সোনাডা টয় ট্রেন স্টেশন। এখানেও মার্কেট রয়েছে, প্রচুর দোকান রয়েছে। দেখি এখানে যদি কোথাও আমার বাইকে এই যে ট্যাঙ্ক ব্যাগটা লাগানো রয়েছে, এর যদি রেন কভার পাওয়া যায় তার একটা রেন কভার কিনবো এখান থেকে। সেরকম বিশেষ কিছু কেনাকাটার ব্যাপার নেই আমার, কারণ বুঝতেই পারছো 3-4 মাস ছাড়া ছাড়া আমি এদিকে আসি, মানে হয়েই যায় এদিক ওদিক করে। কারণ কখনো আসাম, কখনো মেঘালয়, কখনো নর্থ বেঙ্গল, কখনো সিকিম, এদিক তো লেগেই থাকে। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের বাইকের স্ট্যান্ডগুলো এত উঁচু উঁচু যে বাইক একদম সোজা সটাং দাঁড়িয়ে থাকে, তো সেই জন্যে রাখার জায়গা পাওয়াটা একটা চাপের ব্যাপার। জিজ্ঞাসা করি, স্যার বাইক কাঁ পে রাখে? রাস্তা দেখে রাখে। আচ্ছা, আগে আগে, ঠিক আছে। এই যে লাইন রয়েছে, এই লাইনের ভেতরে রাখতে হবে। দেখি চওড়া জায়গা দেখে রেখে দেবো, দিয়ে মার্কেটটা ঘুরবো। মনেস্ট্রি তো আরও একটু আগে রয়েছে, চলো।
ওপাশে বাইকগুলোকে আমরা সাইড করে দিয়েছি, দুটো বাইক পরপর রেখে এখন ওই যে মনেস্ট্রি দেখা যাচ্ছে, সোনাডা মনেস্ট্রি, আমরা এখন মনেস্ট্রি যাব। চলো চলো। তো বেরিয়েছি বেসিক্যালি আমরা একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে নিজেদের মনের সাথে, আর সেইভাবেই আমরা বাইক চালিয়ে এই রাস্তার ভিউ, এই সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার সব কিছুর ফিল নিতে নিতে এখন চলে এসেছি সোনাডায়। আর সোনাডায় আমরা এখন মনেস্ট্রি দেখবো, দেখে নিয়ে তারপর আবারও নিচের দিকে নামতে থাকবো। চলো মনেস্ট্রি তোমাদেরকে দেখা যায়। সো মনেস্ট্রি দেখে আমাদের হয়ে গেছে, এবার আমরা যাব হচ্ছে নিচে বলে তো যেখানে রয়েছি সেই দিকে। এখানে তেল আর ভরাচ্ছি না, কারণ এবার তো নিচেই যাব। আর আস্তে আস্তে না ওয়েদারটা আরও বেগড়াচ্ছে, কারণ আমরা যখন এলাম তখন একটু হলেও রোদ উঠছে, মেঘলা হচ্ছে, এরকম হচ্ছিল, বাট এখন আর সেই ব্যাপারটা নেই। এখন যত সময় যাচ্ছে আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, আর 2:30 বাজে। আমাদের নিচে নামতে মোটামুটি 4টে হয়তো বেজে যাবে, কারণ আমার হয়তো কোথাও ভালো লেগে গেল, দাঁড়িয়ে গেলাম, খাওয়া দাওয়া শুরু করে দিলাম, এই সমস্ত করবো। মানে বেসিক্যালি আমাদের ওরকম ব্যাপার নেই যে আমাদেরকে এই জায়গাটাতেই যেতে হবে, এইটাই করতে হবে, এরকম নয়। আমরা কলকাতা থেকে গরমের হাত থেকে বাঁচতে দার্জিলিংয়ের দিকে এসেছি জাস্ট একটু নিজেদের মতন টাইম কাটাতে, আর কিচ্ছু না। সৌপ্তিক ভাই প্রথমবার এসছে বাইক নিয়ে, আর আমার তো বুঝতেই পারছো আসা যাওয়া লেগে থাকে মাঝে মধ্যেই। এই জায়গাটা একটু না দাঁড়িয়ে থাকতে পারলাম না, জাস্ট ঝর্ণাটা দেখে এবার একটা ছবি তুলবো। সেরা লাগছে ভাই, ছবি হ্যাঁ সেরা লাগছে। এক্সপোজারটাকে কমিয়ে ট্রেন এসে গেছে আমাদের সামনে, দেখো। 5টা 5:30টার দিক করে আরেকটা যায়, যেটা কিনা আমরা যে হোমস্টেতে রয়েছি ওর সামনে দিয়ে যায়। তখন এটা উঠছে, ওরা নামবে। সিগারেটটাকে বলে? আরে ভাই বলছি ওই বাক্সটার মধ্যে কি ধরে, সৌপ্তিক জিজ্ঞাসা করছে, বলছে দেখতে তো সুন্দর লাগছে, কাজে কি লাগে? বলে ফোন রাখি আর সিগারেট রাখি। ভালো। তোরম রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের সাথে অনেক লোকের সাথেই কথা হয়, মানে আমরা দাঁড়াই, আমরা কিছু জিজ্ঞাসা করি, অনেক সময় আমাদের কেউ কিছু জিজ্ঞাসা করে, তো মাঝে মাঝে এরকম মোমেন্ট তৈরি হয়। বাইকে ফুয়েল কমে গেছে, নিচে নামি, তারপর গিয়ে ফুয়েল আপ করাবো এখন। আর তাছাড়া এর মধ্যে এখন আর কোনো পাম্প নেইও, কাশিয়াঙে ছিল তখনও রিজার্ভ দেখিয়েছিল, বাট ভরাইনি, ওই আর কি, যে যাই নিচে যাই গিয়ে ভরাবোক্ষণ। আমাকে আগে দাও, আমি দাঁড়াবো যেখানে দাঁড়ানোর, কারণ আমি একটা জায়গায় জানি যেখানে আমি আর প্রিয়ব্রতদা দাঁড়িয়েছিলাম, সেখানে খুব সুন্দর চা কফি বানায়, তো ওই জায়গাটাতেই দাঁড়াবো পার্টিকুলারলি। এই যে এই স্কুটিটার টপ বক্সের কথা বলছিলাম, ছোট্ট সেই মানে গয়নার বাক্সের মতন সাইজ। আমাকে এই রাস্তার ধারে যে কুকুরগুলো রয়েছে, কতগুলো কুকুর তাড়া করেছে, রেনকোট পরেছিলাম, এইবার আমি লাস্টে রেনকোটটাই খুলে ফেলেছি। এমনিতে ঠান্ডা আর সেরকম লাগছে না, ভেবেছিলাম যে নিচে গিয়ে করে খুলবো, কিন্তু তারপর দেখলাম যে সব কুকুর তাড়া করছে আমাকে। আর এদিকে ভিউটা দেখো কি দারুণ। তোমার কাছে নামতে পারে
এটা ছিল তার মধ্যে একটু স্লো ছিল হচ্ছে মিলিয়ে রাস্তা এই রকম এইরকম আমি না ওই যেটা দেখতে পাচ্ছি মানে বাইকের সামনে ওটার উপর দিয়ে দেখা যাচ্ছে সামনের ডগার তখন বাইকটা অ্যাডজাস্ট হয়নি না নতুন বাইক 1 মাস হয়েছে সব আমরা একটা মোস্ট এসেনশিয়াল থিং করিনি একটা নাম চিয়ার্স টু দার্জিলিং। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম এই ক্যাফেটেরিয়াটাতে, আর এখানে দাঁড়িয়ে আমরা চা মোমো এই সমস্ত খেলাম। আমি আর মোমো খাইনি, কারণ কাল থেকে মোমোই খাচ্ছি। সামনে ওয়েদার আবারও ঘোলা হয়ে গেছে। এখান থেকে আমাদের হোটেল আর 20 কিলোমিটার বাকি আছে। কি হলো? কানে পোকা ঢুকে গেছে, বেরিয়ে গেছে। আমাদের সামনে হচ্ছে শিলিগুড়ি জাংশন। এই দেখো, আমরা কি ট্রেনে করে বাড়ি যাবো? এই দেখো সামনে লাগেজও রয়েছে। এখানে আসার একটা স্পেশাল কারণ রয়েছে। এই দেখো স্পেশাল অ্যাপিয়ারেন্স আজকে কাকিমার। কদিন পর দেখা হলো মায়ের সাথে? এক সপ্তাহ পর। এক সপ্তাহ মায়ের কোনো দেখা সাক্ষাৎ নেই, খালি ফোনে কথা। কোথায় আছিস, কি করছিস? তাও 2 দিন কি 3 দিন মনে নেটওয়ার্ক জোনের বাইরে ছিল। আরো টেনশন কাটাতে আমি শিলিগুড়ি চলে এলাম। যদিও কথা হয়ে গেছে, তাও কাকিমা কেমন ঘুরলে বলো? ভীষণ ভালো ঘুরেছি, ভীষণ ভালো। এই আলোচনাগুলো হয়ে গেছে, এতক্ষণ ধরে সেটাই হচ্ছিল। তাও লগেতে কাকিমা গেছিল হচ্ছে সিকিমে, আর এখন বাড়ি যাচ্ছ তাই তো? পৌঁছাতে কাল সকাল। চলো খানিকক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে দেন বেরিয়ে যাবো। কাকিমা টাটা টাটা। তো সময় এখন 8:18। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটা বেকারিতে, আর এখানে দাঁড়ালাম কেন সেটা তোমাদেরকে দেখাই। জাস্ট ওয়েট। বাইরে দেখো ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা চলেই এসেছি হোটেল আমাদের ওই সামনে, এখান থেকে 3 কিলোমিটার মতন হবে। বাইক আমাদের এখানে একটা শেড পেয়ে গেছে, যার জন্য এখানে ভিজছে কম, আর মোটামুটি ভিজে গেছি হালকা। তো চলো আমরা এখানে একটুখানি পেস্ট্রি খাবো। আর আমার একটা জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে এখনই দেখাবো। ওয়েট, এই ব্যাগের মধ্যে রয়েছে। কাকিমাকে টাটা করে দিয়ে আমরা গেছিলাম এটা কিনতে। এটা হচ্ছে ভাইয়ের নতুন ইন্টারকম বাই মোটোজিনিয়াস। রুমে গিয়ে ফিক্স করবো। কিছু করার নেই, রাস্তাঘাটে এত কি বলবো মানে 600 কিলোমিটার যদি রাইড বোর লাগে উইদাউট ইন্টারকম। বোর লাগে। আর যদি কারোর হ্যাবিট হয়ে গিয়ে থাকে যে আমি গান শুনেই গাড়ি চালাই, এরকম একটা, যেমন আমার ওটা হ্যাবিট হয়ে গেছে যে ডিসপ্লে ছাড়া আমি চালাতে পারবো না। লোকে পাগল বলতে পারে, কিন্তু ফ্যাক্ট যার জায়গাতে হ্যাবিট হয়ে এমনি গান শুনতে পারছি না, মাথাটা একটু ঘুম ঘুম মাঝে মধ্যে স্বাভাবিক, ওটা হয়। হ্যাঁ, প্লাস অর্পণদা যেটা বলতে চাইছে সেটা হলো আমি বলতে পারছি না। আমি বললাম যে নাকি নেই, আগে ভেবেছিলাম দরকার নেই, ঠিক আছে। গেছিলাম এডিল দিতে, মোটোজিনিয়াস ছাড়া কিছু পেলাম না। এটাও ভালো ভাই। তো অনেকক্ষণ ধরে ইচ্ছা হচ্ছিল যে একটুখানি পেস্ট্রি যেটা খাই, কারণ এই সাইডে আসলে ইচ্ছাটা করে, স্বাভাবিক সেটা। বাইরে বৃষ্টিও হচ্ছে, তার মাঝখানে কেক নিয়ে বসেছি, ওদিকে শুরু করে দিয়েছে। খাবারে না নেই ভাই, খাবারে কোনো সময় না নেই। এদিকে ফোকাস করে যাক। You know the places that I like to. সময় এখন ঘড়িতে সকাল 9:19। আমাদের সারা ঘর ঘাটা, এপাশ থেকে শুরু করে ওদিক থেকে এও ঘাটা হয়ে রয়েছে। জিনিসপত্র দেখো, এদিকে ল্যাপটপে ডেটা ট্রান্সফার হচ্ছে। কালকে রাত্রিবেলা আমরা রুমে চলে এসেছিলাম আর এসে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আরও কি জিনিস ঘটেছিল সেটা তোমাদেরকে বলবো, বাট এখন আমাদেরকে বেরোতে হবে। কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে পারবে পরের ব্লগেতে। তো আজকের ব্লগটা অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে, আর লেন্দি করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে তোমাদের পরের ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার। চলো বাই বাই বাই। When your night's been so long, you try to do right, but everything turns